নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলে ইংরেজির কিন্তু জুন মাস। যেহেতু জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ। তাহলে এই জুন মাসের ক্ষেত্রে বুধ এবং শুক্রের কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক এই কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং শুক্র এই রাশিতে নিচস্থ হয়, এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের দ্বারা গঠিত। প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, তারপরে হস্তা এবং চিত্রা নক্ষত্র রয়েছে। নক্ষত্র নিয়ে তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থেকে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথমেই রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। এই নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রটি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। তবে 15/6 পর্যন্ত ভাগ্যের উন্নতি এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং মান সম্মান বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। বসের কাছ থেকে বড় কোনো কাজের দায়িত্ব ও প্রজেক্ট আপনি পেতে পারেন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত তাদের জন্য 15/6 পর চমৎকার ফল কিন্তু এই রবি প্রদান করবে। নতুন পদোন্নতি, বদলির সম্ভাবনা, ব্যবসায় নতুন নতুন আইডিয়া, দারুণভাবে আপনি কিন্তু সফল হবেন। আর্থিক লাভ এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তি বা ইনকাম বৃদ্ধির প্রবল যোগও কিন্তু থাকছে। তবে অপ্রত্যাশিত খরচ কিছু না কিছু বাড়বে। ভাগ্য এবং কর্মস্থানে রবির প্রভাবে শুভ প্রভাব কিন্তু ফেলবেই, এবং প্রেমের জীবনে ভালো বোঝাপড়া থাকবে। জীবনসঙ্গীর সময় কথা বলার সময় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে সমস্যা কিন্তু ঘটবে। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই মাসে কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। হস্তা নক্ষত্রটি এর পরেই রয়েছে। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। হস্তা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, চন্দ্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। ঠিক কন্যা রাশির 10 ডিগ্রি থেকে ঠিক 23 ডিগ্রি 20 পর্যন্ত এই কন্যা রাশির ঠিক হস্তা নক্ষত্রটি বিস্তৃত। কন্যা রাশির জাতক জাতিকারা, বিশেষ করে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুন 2026 অত্যন্ত শুভ এবং লাভদায়ক। নতুন সুযোগ ভরপুর কিন্তু হতে চলেছে। মানসিক শক্তি এবং সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনাকে কর্ম এবং আর্থিক ক্ষেত্রে দারুণ সফলতা কিন্তু এনে দেবে, এবং কর্মক্ষেত্রে চমৎকার কোনো নতুন সুযোগ বা চাকরির অফার কিন্তু আপনার আসতে পারে। আপনার কাজের জায়গায় আপনার বুদ্ধিমত্তার কারণে আপনি প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে মান সম্মান, যশ এবং পদোন্নতি, বসের আপনি সুনজরে থাকবেন। এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসায় দারুণ লাভবান কিন্তু হবেন, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, মার্কেটিংয়ে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, আমদানি রপ্তানি ব্যবসায় ভালো ফল উঠে আসবে। আর্থিক উন্নতির গ্রাফ দ্রুত উপর দিকেই কিন্তু উঠবে। অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে, এবং আয়ের পাশাপাশি সঞ্চয় কিন্তু কিছু না কিছু হবে।
এবং অপ্রয়োজনীয় শৌখিন জিনিস কেনার পেছনে আপনার খরচ কিন্তু বাড়তে পারে। প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ ও পারিবারিক সুখ শান্তি কিন্তু নিয়ে আসবে। এরপরেই চিত্রা নক্ষত্রটি রয়েছে এবং চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং কন্যা রাশির চিত্রা নক্ষত্রটি ঠিক 23°20 থেকে 30° পর্যন্ত বিস্তৃত। এই জুন 2026 চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গতিশীল, সাহসী এবং কর্মক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু ঘটবে। মাসের প্রথমের দিকে কাজের কিছুটা বিলম্ব বাধাবিঘ্ন উপস্থিত হবে, তবে শেষের দিকে পদোন্নতি, উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভ, বেতন বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসা বাণিজ্যে সুবর্ণ সময়, নতুন কাজ বা প্রজেক্ট শুরু এই মাসে কিন্তু করতে পারবেন। ফাটকা বা শেয়ার ব্যবসায় কিন্তু আপনারা লাভবান হবেন। উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু অর্থ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগও কিন্তু রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অভাবনীয়ভাবে ধনসম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং পুরনো ঋণ কিছু না কিছু শোধ করার মানসিকতা আপনার মধ্যে চলে আসবে। পারিবারিক জীবনে সুখ শান্তিতে কাটবে এবং পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। প্রেম এবং দাম্পত্য জীবনে রোমান্স এবং মধুরতা প্রদান করবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শুভ সময়। মাসের প্রথমের দিকে স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তবে 15/6 পরে আপনাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু গড়ে উঠবে। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের যে জ্যৈষ্ঠ মাস যেটি নির্দেশ করে বিশ্বরাশি, অর্থাৎ আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং উনি হচ্ছে ভাগ্যপতি। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবে অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত শুভ ফলদায়ী কিন্তু হতে চলেছে এই মাসের ক্ষেত্রে। শুক্রের অবস্থান আপনার কর্মজীবনে আর্থিক সম্পদ এবং বিশেষ করে সম্পর্কের বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। শুক্র এই আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশভাবে অবস্থান করবে। দশমভাবে বুধ রাশিপতিকে নিয়ে শুক্রের অবস্থান এবং এই শুক্রের সঙ্গে বুধের সংযোগ যেটা রাজযোগ সৃষ্টি করে এবং একাদশভাবেও কিন্তু অবস্থান করবে 8ই জুনের পর। ঠিক আপনাদের বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, পরে বুধও কিন্তু রাশিপতি প্রবেশ করবে, যা অত্যন্ত শক্তিশালী রাজযোগ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান জনপ্রিয়তা বৃদ্ধি ঘটবে। কর্মজীবনে বহুদিনের পরিশ্রমের ফল আপনারা হাতে নাতে পেতে চলেছেন। উচ্চ পদস্থ কর্মকর্তা বা সিনিয়রদের থেকে পূর্ণ সমর্থনও কিন্তু আপনি পাবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, ফাটকা লটারি ব্যবসায় কিন্তু ভালো লাভ কিন্তু উঠে আসবে। যানবাহন ও সম্পত্তি ও বিলাসবহুল জিনিস কেনার জন্য আপনার কিন্তু খরচ কিছু না কিছু বাড়তে পারে, তবে প্রেমে রোমান্স, ভালোবাসা, দাম্পত্য জীবনে আনন্দ এগুলি প্রদান করবে। এমনিতেই শুক্র আপনাদের অর্থ এবং পরিবারের নির্দেশক এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, যা অধিপতি গ্রহ বুধ, সেই হচ্ছে আপনাদের রাশিপতি। রাশিপতি বুধ যেহেতু আপনাদের কর্মভাবে 22 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে 23 তারিখে প্রবেশ করবে আপনাদের ঠিক লাভভাবে, যা বুধ কর্মভাবে অবস্থান এবং লাভভাবে অবস্থান, যেটি বেশিরভাগ সময় নিজের রাশিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা বুদ্ধিমত্তা এবং বাড়িয়ে তুলবে এবং বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, ব্যবসায় বড় উন্নতি ঘটবে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য এই বর্তমান সময়টি আপনার ক্ষেত্রে শুভ হয়ে উঠবে। যারা ব্যবসার পরিধি বাড়াতে চান, কোনো শাখা তৈরি করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আর্থিক উন্নতির যোগও কিন্তু তৈরি করবে। আর বাক্যপটুতার কারণে ব্যবসা ভালো হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফল কিন্তু পাবেন এবং বিজ্ঞান, গণিত বা কমার্সের ছাত্রছাত্রীরা অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং বৃহস্পতির সঙ্গে শুক্র আপনাদের অর্থপতি এবং বুধকে নিয়ে বসে থাকবে, যা শুভ প্রভাব কিন্তু আপনাদের এই আষাঢ় মাসে পেতে চলেছেন, অর্থাৎ জুন মাসে কিন্তু
পেতে চলেছেন, এটুকু বলতে পারি। এবং বৃহস্পতিও আপনাদের লাভভাবে 2-6 উচ্চস্থ অবস্থায়, 2-6-এর পর থেকে উচ্চত অবস্থায় কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো কিন্তু ফল প্রদান করবে। বৃহস্পতি অত্যন্ত ভাগ্য বদলকারী, অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে, যাবতীয় ব্যাপারে সফলতা উঠে আসবে, আয়ের একাধিক নতুন উৎস এবং বড় বিনিয়োগ বা শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভবান কিন্তু হবেন। কর্মক্ষেত্রে পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসায় দুর্দান্ত ফল কিন্তু উঠে আসবে। প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ, রোমান্স, নতুন প্রেমের আগমন কিন্তু ঘটতে পারে, বিবাহের যোগও কিন্তু সৃষ্টি করবে। তবে আপনাদের কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি কিন্তু ঘটবেই, কারণ রাশিপতিই কর্মভাবে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি করবে এই মাসের প্রথমের দিকে। এবং বিশেষ করে এই যে বুধ এবং শুক্র আপনাদের ঠিক দশম এবং একাদশ ভাব দিয়ে পাস করবে, জন্মকালীন এই বুধ শুক্র যার মিথুন রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন বুধ শুক্র যদি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। বুধের ক্ষেত্রে শুভ প্রভাব ঘটাবে, শুক্র আপনাদের অর্থপতি হিসেবে শুক্রও কিন্তু ঘটাবে। এবং এই যে বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখা যায় যে কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা আপনাদের ক্ষেত্রে মকর রাশিতে অবস্থান করছিল বা যার মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব এই মাসে কিন্তু ঘটবে। এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যেহেতু রবি মিত্রকারক গ্রহ রবিও আপনাদের ভাগ্যস্থানে 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে কর্মভাবে প্রবেশ করবে। নবম এবং কর্মভাবে রবিও কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটায়। এবং যার জন্মকালীন যদি দেখেন যে বিশেষ করে রবি আপনাদের মকর রাশিতে অবস্থান করছিল, প্রথম 15 দিন তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং যার রবি দেখবেন কুম্ভ রাশিতে অবস্থান করছে কন্যা রাশি জাতক জাতিকাদের, ঠিক 15ই জুনের পর তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও যে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এবং সপ্তমে রয়েছে, শুভ হলেও এই যে যার জন্মকালীন যদি শনিদেব আপনাদের ঠিক রাশিভাবেই ছিল, কন্যা রাশিতে ছিল, বা জন্মকালীন যার শনিদেব মীন রাশিতে ছিল, জন্মকালীন ভাগ্যভাবে বিশ্বরাশিতে যার শনিদেব অবস্থান করছিল, বা চতুর্থভাবে সুখের জায়গায় যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে দেখবেন অশুভ প্রভাব বিস্তার ঘটছে। তার জন্য আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ ভাগ্যবিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রয়েছে। এই আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর কাছে উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে এই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনার যদি ভাগ্যটাকে বদলাতে চান, অতি অবশ্যই আপনার জীবনে সফলতা আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।